যদি হতে হয় এরকম খেলা হওয়াই উচিত। যেভাবে সেমিফাইনাল খেলা হচ্ছে আমরাও চাই ফাইনালটাও এভাবেই হোক, কারণ লাস্ট লাস্ট 4 বল পর্যন্ত, মানে 19 ওভার 4 বল, 19 ওভার 2 বল আর কি, লাস্ট ওভার পর্যন্ত জানে না যে কে ম্যাচ জিতবে। তো এইভাবে আমরা খেলা দেখতে চাই। খেলার মধ্যে যে এক পেসে খেলা হয়ে যাবে সেটা অনেকজন হয়তো ভেবেছিল যে এক পেসে খেলা হয়ে যাবে, কিন্তু তারপরেও যেভাবে ইংল্যান্ড ব্যাক করেছে সেটা সত্যিই প্রশংসনীয়। এশিয়ার একটাই দল, সেটা হচ্ছে বৃহত্তম, যেটা সব দেশকে রাজত্ব থেকে নামিয়েছে, ক্রিকেট রাজত্ব থেকে নামিয়েছে, সেটা হচ্ছে ইন্ডিয়া। তার নাম হচ্ছে ভারতবর্ষ, ইন্ডিয়া। কোন দল সেভাবে অস্ট্রেলিয়া যেমন খেলতো আগে, রাজত্ব করে যেত, সেখান থেকে নামিয়েছে একমাত্র ইন্ডিয়া। পাকিস্তানকে তো ছেড়ে দিন, ওটা ছেড়ে দিলাম, ওদের তো শুধু মিডিয়া আর আদার্স মিডিয়াও এখন ওদেরকে আর দেখে না। এবার আসল কাজে আসি, সেটা হচ্ছে কালকে ছিল বড় সেমিফাইনাল। সেমিফাইনাল এইভাবেই খেলতে হয়, আর সেমিফাইনাল এইভাবেই পয়সা উসুল, টাইম উসুল, সবকিছু। যদি যারা খেলা ভালোবাসে তারা দেখবেন যে কন্টিনিউ এই খেলাটা থেকে ওঠেনি। তো আমি কেন বলছি যে আমার ভিডিও যদি আপনি লক্ষ্য করে দেখবেন নট আউট পার্থতে, তাহলে দেখবেন আমি আগেও বলেছি ভারত সেমিফাইনাল খেলছে। এর পরেও আমি বলেছি নেক্সট ভিডিও, তারপর কিন্তু ভারত, তখনও কালকের ম্যাচ খেলা হয়নি, সেখানেও আমি বলেছি ভারত ইংল্যান্ড যে সেমিফাইনাল খেলা হবে সেটাও ম্যাচ জিতে ফাইনালে খেলবে। আমার ভিডিওটা দেখবেন আগে থেকেই লেখা আছে। সেমিফাইনাল যেমন বলেছিলাম যে খেলবে, ভারত ফাইনালও খেলবে, সেটাও আমি লিখেছিলাম অনেক আগে থেকে। যদি আমার ভিডিও যদি ফলো করেন তাহলে আপনারা দেখতে পাবেন। আমার প্রেডিকশনটা আলাদা ছিল, সেটা আমি বলেছি যে ওটা মিলেছে। আর কালকের যা খেলা ছিল তাতে দারুণ খেলা, একেবারে 253 রান চেস করা যে কোনো দলের পক্ষে। ওয়াংখেড়ে স্টেডিয়াম এমনি ছোট স্টেডিয়াম, আমি আগেও বলেছিলাম যে রানের পিচ হবে 200 রান প্লাস হবেই, যে রান ভালো খেলবে সে ম্যাচ জিতবে, এবারে বলেছিলাম। আর দ্বিতীয় হচ্ছে 200 রান প্লাস হবে, এটা বলে দেওয়া হয়েছিল। 200 রান, 250 রান যে ফার্স্ট ব্যাটিং নিয়ে ইন্ডিয়া 253 রান করেছে, হয়তো আরো 10-15 রান হতো, সেটা হয়তো জাস্ট আউট হয়ে গেছিল হার্দিক পান্ডিয়া। আর সঞ্জু স্যামসনের ব্যাট করতে গিয়ে প্রথমে ক্যাচ ফেলে হ্যারি ব্রুক, তো ওটা সব থেকে মেন পয়েন্ট হয়েছে, খেলার মেন পয়েন্ট ছিল ওটা। তখন হয়তো 20 রানের মধ্যে হয়তো ছিল, 15-20 রানের মধ্যে ছিল সঞ্জু স্যামসন, কিন্তু সেটা রান করে দিয়ে যায়, সেটা হচ্ছে 42 বলে 89, 89 রান। এটা সব থেকে বড় ফ্যাক্টর হয়ে দাঁড়ায় ইংল্যান্ডের পক্ষে। তারপর তো ধরুন যেগুলো ছোট ছোট 15 বলে 27 করেছে, 12 বলে 27 করেছে, হার্দিক পান্ডিয়া আছে, আপনার তিলক বর্মা আছে, এরা কিছু কিছু ছোট ছোট খেলেছে। আর ছোট ফাটকা যেটা বলি সেটা হচ্ছে ঈশান কিষান, 18 বলে 35 রান এরকম করে রানটা করে গেছে। দুজনের মধ্যে স্যামসাং আর ঈশান কিষানের মধ্যে কিন্তু ভালো পার্টনারশিপ একটা দিয়েছিল সেই সময়। সেই রানটা সেই সময় যদি অভিষেক শর্মার উইকেটের পরেই কিন্তু স্যামসন কিন্তু ক্যাচ তুলে দেয়, সেই ক্যাচটা যেহেতু ফসকে যায় হ্যারি ব্রুকের কাছ থেকে, এটা একটা জীবনদান বলা যেতে পারে ইন্ডিয়ার পক্ষে, প্লাস হচ্ছে সঞ্জু স্যামসনের পক্ষে। আর সঞ্জু স্যামসন এখন যা ফর্মে আছে তো 100% খুবই ভালো ওর আগের দিকগুলো। কালকের খেলা নিয়ে আশা করি বিশেষ কিছু বলতে হবে না, কারণ যেভাবে খেলা চলেছে, একটা যারা খেলা ভালোবাসে, যারা খেলার মধ্যে থাকে, তারা দেখবেন কিন্তু খেলা কখনো ছেড়ে যেতে পারেনি। কারণ কি, 250 রান হয়ে গেছে মানে এই না যে 250 রান হয়ে গেছিল ভারতের প্রথম ব্যাট করে তার মানে ভারত জিতে যাবে, এটা কিন্তু যারা খেলা বোঝে, যারা খেলা দেখে, তারা কিন্তু ওই মাঠের মধ্যে 200 রান চেস করবে, 205-10 রান এরকম হওয়ার কথা ছিল, কিন্তু সেটা যে 246 রান পর্যন্ত চলে যাবে সেটা কিন্তু কেউ এক্সপেক্ট করেনি। যেহেতু লাস্ট 2 ওভার বুমরার যে বল করলো, সেটা হচ্ছে একটা রান দিয়েছে 8 রান, আর একটা রান দিয়েছে 6 রান, 14 রান। এই 2 ওভার মেন ফ্যাক্টর হয়ে গেছিল, 2 ওভারে 14 রান, যেখানে রানের গড় চলছিল প্রায় 13 রান করে, 13.65, 13.21, এইভাবে রানের গড় চলছিল ইংল্যান্ডের দরকারে, মানে যে রানটা করছিল, কিন্তু ওদের রান যাচ্ছিল সেটা হচ্ছে 12 রান করে। বুমরা যেভাবে বল করে গেছে সেটা প্রশংসনীয়, এটা বলার কথা রাখে না। তারপরেও হার্দিক পান্ডিয়া 6 রান দিয়েছে,
সেই লাস্টের আগের ওভারে, নাহলে গিয়ে দাঁড়ায় সেটা হচ্ছে 19তম ওভার। আর 20তম ওভারে সেটা হচ্ছে অনেক কাজটা সহজই হয়ে গেছিল, কারণ 30 রান দরকার ছিল 6 বলে। যদিও ইংল্যান্ডের মানে 22 বছর বয়সী যে ছেলে বেলি 100% জেকব জ্যাকব বেলি, তো সেটা 100% খুব ভালো খেলেছে। এর থেকে মানে সুন্দর খেলা খেলা এই না যে অন্য দেশের হয়ে খেলছে বলে তাকে খারাপ বলতে হবে, এটা না। 100% খুবই ভালো খেলা ওর। এটা ইংল্যান্ডের পক্ষে খুব শুভ সূচনা বলা যেতে পারে। আছে বেলি এটা খুব ভালো প্লেয়ার হয়ে উঠে আসবে, এটুকু বলা যেতে পারে। যদিও আইপিএল এ খেলছে, আইপিএল এ নিশ্চয়ই দেখা যাবে তাকে। যদি হ্যারি ব্রুক দাঁড়িয়ে যেত বা আদার্স কেউ দাঁড়িয়ে যেত, তাহলে হয়তো ম্যাচটা অন্যরকম হলেও হতে পারতো ওই মুহূর্তে আর কি। কিন্তু যেহেতু উইকেট পড়ে যাচ্ছিল একদিকে, সেটা হ্যারি ব্রুক তো সেভাবে রান করতে পারেনি। যে যারা এসছে আর কি, স্যাম কারণও সেভাবে রান করতে পারেনি। কিন্তু তো যাই হোক, যারা চুপ করানো ব্যাপারগুলো চলছে, ইন্ডিয়া এসব কিছু এখন পাত্তা দেয় না, কারণ নিজের খেলাতেই মন দেয়। আর কিভাবে খেলতে হয়, ম্যাচটাকে জিততে হয়, সেটা কিন্তু দেখিয়ে দিয়েছে। আর এশিয়ার বৃহত্তম দল এটা মনে হয় আর বলার রাখে না। এটা 24-25, যদি কালকে রবিবারে যেহেতু ফাইনাল খেলা আছে ইন্ডিয়া নিউজিল্যান্ড টি-20 ওয়ার্ল্ড কাপের, তো সেটা যদি জিততে পারে তাহলে 24-25-26, তাহলে এতে তো আর কিছু বলার নেই, কারণ প্রত্যেক দেশের বৃহত্তম দল হয়ে যাবে ইন্ডিয়া। আর অস্ট্রেলিয়াও জানে, সাউথ আফ্রিকা জানে, মানে অল টোটাল দলই জানে, শুধু হয়তো দুটো দেশ হয়তো জানে না। হ্যাঁ, জাস্ট জোকস আর কি। তো তারা কখনোই চায় না যে ইন্ডিয়া জিতুক বা অক্ষর প্যাটেলের যে ক্যাচ যে দুটো, সেটা সেইভাবে এত সুন্দরভাবে ক্যাচ নিয়েছে, এটা বলার কথাই রাখে না অক্ষর প্যাটেল। তো টার্নিং পয়েন্ট আপনি কোনটা বলবেন না বলবেন? আমার তো সব এই 2-3টে পয়েন্ট হচ্ছে টার্নিং পয়েন্ট মনে হচ্ছিল, যে এই 2-3টে পয়েন্ট ইন্ডিয়ার দিক থেকে সবথেকে বেটার। আর ওদের টার্নিং পয়েন্ট হচ্ছে সঞ্জু স্যামসনের যে ক্যাচটা ছেড়ে দিয়েছে হ্যারি ব্রুক, সেই রানটা হয়তো 250 রানের দিকে যেত না, কারণ অভিষেক শর্মাকে এই মুহূর্তে যেহেতু রানের মধ্যে নেই, তো আর সঞ্জু স্যামসনকে হয়তো আউট হয়ে গেছিল প্রায়, কিন্তু যেহেতু ক্যাচ ছেড়ে দিয়েছে হ্যারি ব্রুক, সেই জন্য কিন্তু রানটা এভাবে 250 রানের দিকে চলে গেছে। তো ওরাও ইংল্যান্ডও কিন্তু ভাবেনি যে আমরা কিন্তু 240 প্লাস করে দিয়ে যাবো আর কি অত দূর। হয়তো টার্নিং পয়েন্ট আমি তো বললাম যে দুটো, এদিকে হচ্ছে দুটো ক্যাচ আকসারের খুব ভালো, আর আর দুটো হচ্ছে যেটা হচ্ছে বুমরাহ যে বল করে গেল লাস্ট 2 ওভারের দিকে, সেটা হচ্ছে 14 রান দিয়েছে, যেখানে রানের প্রায় 26 রানের গড়, সেখানে 14 রান, মানে ওখানে রানটা অনেকটাই চেক করে দিয়ে গেছে। আর এটা হচ্ছে ইন্ডিয়ার পক্ষে আমার তো মনে হচ্ছে এটাই টার্নিং পয়েন্ট হওয়ারই, আমার আমার যেমন হচ্ছে, হয়তো আপনাদের একমত না হতেও পারেন। এই দুটো আমার টার্নিং পয়েন্ট লেগেছে। আর ইংল্যান্ডের পক্ষে যে টার্নিং পয়েন্ট, সেটা হচ্ছে আমি বললাম যে হ্যারি ব্রুক যে ক্যাচটা ফেলেছে সেটা কিন্তু স্যামসনের, এটা ওটাই আমার মনে হচ্ছে টার্নিং পয়েন্টটা বেরিয়ে গেছে।